হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু, তোমাদের সকলকে। দেখো, আমি আজকে অল্প করে চিকেন বানাবো, সেজন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর এখন হলুদ দিয়ে দেব, আর এখন একটু সরষের তেল দিয়ে দেব, দিয়ে দিলাম। তারপর এখানে একটু গন্ধরাজ লেবু আছে যে, সেটা একটু দিয়ে দেব। তো লেবুর রসটা দেখো চিপে দিয়ে দিচ্ছি। এখন এটাকে মেখে নেব ভালো করে। তো লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এখন মেখে নেব ভালো করে। তো মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প সয়া সস দিয়ে দিচ্ছি, আর একটু চিলি সস দিয়ে দেবো। দিয়ে এখন আবার একটু মেখে নেব। এখন এই কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়ে এখানে আমি একটু আলু ভেজে নিচ্ছি মাংসের জন্য। তো এর মধ্যে লবণ হলুদ মাখানো আছে। তো আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন দেখো এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে নিয়ে এখন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আরেকটু নেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে নেব আলুর সাথেই। আর এখানে একটু চিকেন কিমা করে এর মধ্যে সয়া সস, টমেটো সস, চিলি সস সব কিছু দিয়ে একটু ভালো করে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট সব দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এটাকে আমি আলাদা করে বানাবো, তো সেই জন্য। আর এটাকে এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন দেখো এই তেলের মধ্যে একটু ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, ক্যাপসিকামের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু হালকা করে ভেজে উঠিয়ে নেব। এখন ক্যাপসিকামগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এখন দেখো ওই তেলের মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ এভাবে টুকরো করে নিয়েছি, আর টমেটোর বিচি ফেলে দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি। নিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে লং, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু রসুনের পেস্ট। তখন রসুনের পেস্টটা দিয়ে দিলাম। রসুনের পেস্টটা দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন ভালো করে দেখো ভেজে নিচ্ছি একটু মশলাটাকে। এখন এর মধ্যে দেবো লবণ আর হলুদ। লবণটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো আর আলুগুলোকে একসাথে দিয়ে দেবো। তো এখন দেখো এখানে চিকেন আর আলুটাকে, মশলাটাকে ভেজে এখন চিকেন আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। তো গরম জলটা দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো ফুটে উঠেছে, এখন একটু ঢেকে দিচ্ছি।
এখন এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। তো তোমরা অবশ্যই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই আমাকে তোমরা মনে রেখো। এখন আমি এটাকে সার্ভ করে দেব। তো নমস্কার।